আরো কি কমবে মনে হয়? আরো কমবে, চালান আসবে। আর এর থেকে যদি একটু কমে তাহলে মনে করেন কৃষকের ক্ষতি হবে। তবে যে দাম আছে মনে হয় কৃষকের জন্য একবারে বেপরতা না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সন্ধ্যায় সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন, কেনা বেচা শেষে আড়তদাররা কিন্তু বসে আছে। বাজার কিন্তু অনেকটাই কমতির দিকে আমার কাছে মনে হচ্ছে। সত্যিকার আজকে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে আড়তদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া, আল্লাহর লাখ কোটি শুকরিয়া। বাজার যেটা হচ্ছে এখন মোটামুটি সহনীয় বলা চলে নাকি? জি, এটা কৃষক সাধারণ ক্রেতার সবার জন্য সহনীয়। সহনীয়। কৃষক কি উপকৃত হচ্ছে আপনি মনে করছেন? হ্যাঁ, এখন যে দাম আছে তাতে কৃষকের চলে, মানে পর্তা হয় কোন রকম, মানে আসল লাভ আসে, যা আসে তাই চলে আর কি, লাভ হচ্ছে না মনে হয়। বাজার আজকে কি কেমন বাজার গেছে আজকে হাটে আপনি মনে করছেন? আজকে আমরা যে ওইগুলো বেশি 45 টাকা কেজি। আজকে 45 টাকা বিক্রি করছেন। এইটা আপনার এটা কোথাকার মাল ভাই? এইগুলা আপনার ঈশ্বরদীর মাল 45 টাকা, অনলি 45 টাকা বিক্রি করছেন। এটাও কি 45 টাকা বিক্রি করছেন? এগুলো সব এটাও 45 টাকা বিক্রি করছেন। আর ভালো মাল কত বিক্রি করছেন? এই যে ভালো মাল এই দিকে রাখছেন, এগুলো বাসায় গেলে 50। এটা কি সত্যি 50 টাকা দিবেন? 50। আর এই যে ভিতরে ওইগুলা 55-54 টাকা। ওইটা 55-54। ওই মালটা কি পাবনার নাকি? আপনার হাত বাসে মাল, ভালো জিনিসের ভালো দাম। পুরান পেঁয়াজ কি আর পাওয়া যায় না? এইগুলাই পুরান হয়ে যাবে, এখন এইগুলো পুরান হয়ে যাবে। মুড়ি কাটা পেঁয়াজই হালি পেঁয়াজ হয়ে যাবে। অনেকে বলছে যে দাম আছে, এই দামে কৃষকের আশের পড়তা হচ্ছে না, মানে বিঘাতে অনেক খরচ পড়ে যাচ্ছে। আসলে কি সত্যি ঘটনা? এখন নতুন পেঁয়াজ তো আমদানি একটু বেশির উপরে, দাম কম বেশি হয়। তবে যে দাম আছে মনে হয় কৃষকের জন্য একবারে বেপরতা না। হ্যাঁ, অন্যান্য সবজির দামও অনেক কমে গেছে। মানে এটা ধরেই নিতে হবে এই মুহূর্তে লাভ হচ্ছে না, মানে মোটামুটি চলছে আর চলছে। হ্যাঁ, মানে ধরে নিতে হবে, মানে লাভ তো সবসময় হবে না। আচ্ছা, আজকে হাটের বাজার কেমন গেছে? হাটের বাজার তো বেশি, হাটের বাজার 2200 টাকা গেছে পাবনা, ভালো পেঁয়াজের বাজার। আচ্ছা, তার মানে কালকে কি আর বাড়তে পারে? কাঁচামাল অ্যাডভান্স কিছু বলা যায় না, বলা যাবে না। এগুলি কালকের বাজারের উপরে, কিনা বাজারের উপরে নির্ভর করবো। আমদানি যদি বেশি হয়ে যায় দাম কমে যেতে পারে, আবার আমদানি বেশি হয়ে গেলে দাম কমে যাবে, দাম বাড়বে। আচ্ছা, যাই হোক, এলসিপিএস মনে আর আসবে না নাকি? না, এলসিপিএস বন্ধ। এটা কি আমাদের ব্যাপারীরাই বন্ধ করে দিছে? এখন যে দাম দেশি বীজের যে দাম আর এলসিতে পড়তে হয় না, এই জন্য আর এলসি চলে না। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন। আর এই যে আপনার কাছে একদম লাল আলু, টকটকে আলু রাখেছেন, এই মালটা কত বিক্রি করছেন? এগুলো 36-37। এইটা 36-37, একদম ফাটাফাটি আলু। এটা কি ভালো লাগে না খেতে ভাইয়া? একবার ভালো, একদম ভালো লাগে। আর সাদা আলু কত যাচ্ছে? 7-7? ওই সাদা আলু নিচে আছে 32, উপরে আছে 37। 32-37। আর আমাদের এই যে রসুনে যাচ্ছে কেমন? রসুন এগুলা 220 টাকা। এইটা যাচ্ছে 220 টাকা। আচ্ছা, বাজার রসুনের দাম একটু বাড়তি। হ্যাঁ, রসুনের দাম। আলু, পেঁয়াজ সব সহনীয় সবার জন্য। দেখতেই পাচ্ছেন মেসার্স আল ইমরান বাণিজ্যালয় ভান্ডার, এখানে থেকে কিন্তু ভালো মানের পেঁয়াজ, রসুন, আলু পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন তো বেচা বিক্রি করেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া। ঘর সাফা করেছেন। বাজার কেমন মনে হচ্ছে? বাজার এখন কিন্তু কমের দিকে, সব দিকে আলু পেঁয়াজ দুটোই কমের দিকে। আমদানি, এখন তো আমদানির সময় কমবে। আরো কি কমবে মনে হয়? আরো কমবে। কোনটা কমতে পারে? আলু পেঁয়াজ দুটোই কমবে। আরো কমলে কৃষক কি মানে তার কৃষক পর্তা থাকবে? 2000 টাকার মতো প্রায় কৃষকের জমিতে পড়ে গেছে, বিঘা প্রতি মন কৃষকের পড়ে গেছে। বিক্রি করছে 1600, 1500, 1800। এই যদি হয়, সরকারের তো এখানে কিছু করার নাই। না, বাজার থেকে কাঁচামাল এখন বেচতে হবে, এটা কিছু করার নাই। কিছু করার নাই। এখন তো এলসি পেঁয়াজও নাই। না, এলসি নাই। তার কারো প্রতি কারো কোনো কমপ্লেন দেওয়ার কোনো স্কোপ নাই। আজকে এই মালটা কত বিক্রি করলেন? এটা লোক আপনার 50 টাকা। এটা কোথাকার মাল? এটা চাপাইয়ের মাল। 50 টাকা বিক্রি করেছেন। আর এই ভিতরগুলো কত বিক্রি করলেন? জিটকা, মানিকগঞ্জ জিটকা কত বিক্রি করছেন? এটা 55 টাকা।
এইটা ভালো মাল 55 টাকা। 55 টাকা বিক্রি করেছে। আর ওই তিনটা আছে দেখেন। আর এইদিকে তিনটা আছে, এটা কোথাকার মাল ভাই? এটা পাবনা। এটা পাবনা মাল কত বিক্রি করছেন? 46 টাকা। 46 টাকা। পাবনা কি ক্রস পেঁয়াজ? এখন সবই করে না একটু আছে বলে হাত বাসায় পেঁয়াজ আছে পাবনার। হ্যাঁ ওইটা ওর দাম আছে। ওইটা আবার 55 টাকা। 55 টাকা। আচ্ছা, আর আলুর পেঁয়াজ কেমন ভাইয়া? আলু গেছে আজকে নিচে 32, উপরে 36। নিচে 32টা কি মাল এটা? 32 টাকা মাল হলো আপনার সাদা এসে ডায়মন্ড লম্বাই, সাদা মানে সাইজ ছোট। আচ্ছা, আর ভালো বড়টা গেছিল আপনার 36 টাকা। এটা কি লাল? না সাদা। আর লাল গেছে আপনার 35, 36। লাল গেছে 35, 36। আলুর বাজারটা তো চলে মোটামুটি, মাশাআল্লাহ এখনো ভালো আছে। আর একটু কমবে, আর একটু কমবে আশা করা যাচ্ছে। আজকে হাটের বাজার তার মানে গেছে কত সর্বোচ্চ? হাটের বাজার আপনার নিচে গেছে 1600, উপরে 2100 জিটকা মানিকগঞ্জ। মানিকগঞ্জ ঝিটকে। পাবনারটা গেছে কেমন? পাবনা এরকমই, নিচে আরো 1600, উপরে 2200। 2200। তার মানে বাজারে গতিতে যাচ্ছে। এখানে কিছু কারো কিছু বলার নাই। আমরা শুধু কাঁচামালের বাজার গতিতে চলবে। মালের আমদানি হলে বাজার কমে, বাজারের আমদানি কমলে বাজার একটু বাড়ে। এই কাঁচামালের কোনোই নাই যে রাখবে বা স্টক করবে, সেরকম কোনো ব্যবস্থা কাঁচামালে নাই। আচ্ছা প্রিয় দর্শক, এই যে প্রগতি বাণিজ্যালয় আমার বড় ভাইয়ের দোকান, আপনার ন্যায্য দামে এখান থেকে পেঁয়াজ আলু কিনতে পারবেন। আপনি তো আগে রসুন বিক্রি করতেন, এখন এই যে কি পান বিড়ি সিগারেট বিক্রি করছেন, তো হয় না? এখন এটা দিয়ে পড়তে হবো? এটাই আর কি, মানে সঠিক পথে থাকতে গেলে নিজের খাদ্য নিজে গোছাতে গেলে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। আচ্ছা মাশাআল্লাহ, অনেক আমদানি আপনার ঘরে দেখতে পাচ্ছি, পেঁয়াজ আলু দুটেই। হ্যাঁ পুরো বাজারে প্রচুর আমদানি। প্রচুর আমদানি। দামও তো কমছে নাকি? অনেক কমছে, দাম কমছে অনেক। দাম অনেক কমছে, আরো কি কমবে মনে করছেন? আরো 2-1 দিন কমার সম্ভাবনা আছে। কোনটা কমতে পারে? পেঁয়াজ আলু। পেঁয়াজ আলু কালকের চাইতে মনে হয় আজকে পেঁয়াজের দাম একটু কম মনে হয়। হ্যাঁ একটু কম, 2-3 টাকা কম। 2-3 টাকা কম। আলুর দামও কি কম? আলুর দামও কম। আলুর দামও কম, তার মানে আমদানি এখন ভালো হচ্ছে, দামও কমবে। হ্যাঁ পর্যাপ্ত আমদানি, পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে। আজকে সত্যিকারে বাজার, হাটের বাজার কেমন গেছে? আজকে হাটের বাজার সেই অনুযায়ী মানে 50 টাকা করে পেঁয়াজ বিক্রি করতে হয়, কিন্তু এখানে 48 টাকা খায় না, খাচ্ছে না। না। তার মানে এই পেঁয়াজ আজকে কত বিক্রি করছেন? এই এতগুলো পেঁয়াজ ওই বেচছি 50, সামনেরটা 48। এগুলো 50, 48। 50, 48। আর এই মালগুলো? এই মালগুলো আপনার 46, 47। এই কোথাকার মাল এগুলো? ফরিদপুরের মাল 46, 48। মানে মাল আছে, পর্যাপ্ত পরিমাণ মাল, পর্যাপ্ত পরিমাণ মাল আছে। সর্বোচ্চ ভালো পেঁয়াজ কত বিক্রি করছেন আজকে? সর্বোচ্চ ভালো পেঁয়াজ আপনার 52। 52টা কোথাকার মাল? এটা হলো পাবনা। পাবনারটা? পাবনার একটা ক্রসও আছে, ক্রসের দাম নাকি একটু কম? হ্যাঁ ওই ক্রস আর দেশি থাকা সবই তো মুড়ি কাটা, সবই মুড়ি কাটার দাম একই রকম। আপনি তো লাল আলু বিক্রি করছেন, লালটা কত বিক্রি করছেন আজকে? লাল আলু আপনার 35 টাকা। এইটা 35 টাকা বিক্রি করছেন। আর এর চেয়ে ভালোটা মনে হয় একটু আরো বড়, দাম কি বেশি? ওটা 38 টাকা। ওইটা 38 টাকা, মোটা দানা। আর এগুলো কি একই আলু? না এগুলো যে সাদা আছে 7 আলু, বেশি 30 টাকা। এই যে 7 আলু বিক্রি করছেন 30 টাকা সাদা। আর কি মাল রাখছেন? আর কি আর এইগুলি এই মাল। রসুন রাখতেন না আপনি? হ্যাঁ রসুনের দাম বাজার একটু বেশি, এই জন্য রাখেননি। এই জন্য এখানে রাখি না। আর এই মাল কোথাকার? এইটা ফরিদপুরের। এটা কত বিক্রি করছেন? এটা হলো আপনার 50 টাকা বেচছি। সম্ভবত কালকে আর এই দামে খাবে না। কেমন খেতে পারে কালকে? হয়তো 2 টাকা কম, 48 টাকা। আচ্ছা, এখন যে বাজার আছে এই বাজারে কৃষকের কি পোষাচ্ছে? এই বাজারে কৃষকের এখন যেটা আছে এটা হইলো মোটামুটি চালান আসবে, আর এর থেকে যদি একটু কমে তাহলে মনে করেন কৃষকের ক্ষতি হবে। কৃষকের ক্ষতি হয়ে যাবে। যে উৎসাহ উদ্দীপনা কৃষক এবার উৎপাদন করেছে এটা ভাটা পড়তে পারে। অবশ্যই কস্টিং খরচ বেশি, তো একটা বদলা এখন 1000 টাকা নিচে পাওয়া যায় না। তারপরে সার, বিভিন্ন প্রকার আইটেম, সার, বীজ, তেল, ওগুলির দাম বেশি। শ্রমিক অনেক দাম। এখানে তো সরকারের তো আর কিছু করার নাই। এখানে সরকার বাজারটা নিজস্ব গতিতে চলছে। এখন আমদানি বেশি, বাজার অটোমেটিকলি এমনি কমবে। হ্যাঁ,
এলসি পেঁয়াজও তো নাই। এলসি পেঁয়াজ নাই, এলসি পেঁয়াজের দাম বেশি, যার কারণে কেউই আনে না, আনেও না, কেউ খায়ও না মনে হয়। খায়ও না। এখন দেশি দিয়েই খাচ্ছে, এখন সবাই দেশি পেঁয়াজ খাচ্ছে, দেশি পেঁয়াজ খাচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজ সবাই দেশি খাচ্ছে। ইনশাআল্লাহ। একটু যদি ঠিকানা বলেন। মিরপুর 1 নম্বর শাহসিতি মার্কেট, মোবাইল নাম্বার 0181435881। এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপারী দিতে পারবে, অবশ্যই অবশ্যই, ন্যায্য দাম পাবে। আচ্ছা ন্যায্য দাম। ধন্যবাদ।